السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم وعلى أساسها الحجرة أبو بكر الصديق رضي الله عنه، وعلى مجعل عدله الحجرة عمر رضي الله عنه، وعلى جنورين الحجرة عثمان رضي الله عنه، وعلى بابي الحجرة علي كرم الله وجهه، وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون.
আজ পবিত্র জুমার দিন। এই জুমার দিন সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জুমার দিনটা আল্লাহর কাছে অতি প্রিয় একটা দিন। সমস্ত যত দিন আছে মাসের মধ্যে, বছরের মধ্যে, সমস্ত দিনের মধ্যে জুমার দিনটাকে আল্লাহ অনেক দাম দিয়েছেন। জুমার দিন সম্পর্কে আল্লাহ রাসূল ইরশাদ করেন, মুসলিম শরীফে 1854 নম্বর হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة। পৃথিবীর জমিনে যতদিন সূর্য উদিত হবে, পৃথিবীর জমিনে যতদিন সূর্য উদিত হবে, প্রত্যেকটা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কেন এই দিনটা এত শ্রেষ্ঠ? এই দিনের মধ্যে কি রয়েছে? আল্লাহ তাআলা এই দিনকে এত দাম কেন দিয়েছেন? কারণ হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে এই দিনে আল্লাহ সৃষ্টি করেছেন, আর ওনার রূহে এই দিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আবার ওনাকে এই দিনে পাঠিয়ে শুক্রবার দিনে দুনিয়াতে পাঠিয়েছেন। আর উনি আসার কারণে আমরা দুনিয়াতে আসতে পেরেছি। আমরা হলাম আল্লাহ তাআলার প্রতিনিধি, খলিফা। উনি যদি না আসতেন দুনিয়াতে, আমরা দুনিয়াতে আসতে পারতাম না। ওই কারণে আল্লাহ জুমার দিনে আদম আলাইহিস সালাম পাঠিয়ে জুমার দিনকে এত দামি করেছেন। এবার এই দিনে কিয়ামত হবে, এই দিনে পৃথিবী ধ্বংস হবে। এই কারণে আল্লাহ তাআলা জুমার দিনকে এত দাম দিয়েছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আফদালু মিন ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চেয়েও এই জুমার দিনটা অনেক দামি। জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। এই জুমার দিনটা হচ্ছে পৃথিবীতে যত মানুষ আছে সকলের মধ্যে, মুসলমান মধ্যে এই জুমার দিনটা হলো ঈদের দিন। জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জুমার দিনটা হলো ঈদের দিন। এই জুমার দিনে আপনি যা দোয়া করবেন, আল্লাহ তাআলা এর দোয়াগুলো, সমস্ত দোয়াগুলো আপনি আল্লাহ কবুল করে নেবেন। এমনিতেই কোন উম্মতে মুহাম্মাদের দোয়া আল্লাহ রদ করেন না, একটু দেরি হলেও দোয়াটা কবুল করে নেন। কিন্তু জুমার দিন যে দোয়াটা করবেন, ওই দোয়াটার সাথে সাথে কবুল করে নেবেন। আবার এই দিনটাই হচ্ছে যারা গরিব আছে ওদের জন্য হজের দিন। একই দিনে এত মর্যাদা। একটা হলো এই দিনটা হলো ঈদের দিন, আবার এই দিনটাই হচ্ছে হজের দিন গরিবের জন্য। মানে এই দিনে আদম আলাইহিস সালাম আসার কারণে এই দিনটাকে আল্লাহ ঈদের চেয়ে উত্তম দামি দিন করেছেন এবং হজের চেয়ে এর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জুমআতু হাজ্জুল ফুকারা। জুমার দিন হলো গরিবদের জন্য হজের দিন। তাই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিন আযান হয়, তোমরা জুমার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে তোমরা জুমার জন্য তৈরি হয়ে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ, এবং ব্যবসা বাণিজ্য, কেনাকাটা, সমস্ত সবকিছু বন্ধ করে দাও। বন্ধ করে জুমার নামাজের জন্য তৈরি হয়ে যাও। কেউ যদি জুমার আযানের পরে দোকান খোলা রাখে, এটা আল্লাহর আল্লাহ যে কথা বলেছে নিষেধাজ্ঞা, ও কথাটা আমি মানেন নাই। আর এই নিষেধাজ্ঞার পরে আল্লাহ বলছেন যে জুমার আযানের পরে তোমরা দোকানপাট বন্ধ করে দাও, কেনাবেচা বন্ধ করে দাও। জুমার আযানের পরে যে ব্যক্তি কেনাবেচা করবেন, আল্লাহর বিরুদ্ধে যাবে, আল্লাহর কথার বিরুদ্ধে যাওয়ার পরে এই কেনাকাটাগুলো হারাম হবে। কেন? আল্লাহর বিরুদ্ধে কেনাকাটা চলে গেছে। আল্লাহ বলছেন যে ফাসতামিউ ইলা যিকরিল্লাহ, এবং তোমরা কেনাকাটা বন্ধ করে দিয়ে জিকিরের সাথে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যিনি ওয়াজ করবেন, খতিব সাহেব আছেন, ওনার কাছে এসে বসে যাবে। তাই আল্লাহ বললেন যে মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ, জুমার দিনে আযান হলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে, কেনাবেচা বন্ধ করে, দোকানপাট ব্যবসা করেন সমস্ত সাথে বন্ধ করে দিবেন, যে আল্লাহ ডাক করেছে। আল্লাহ বলছেন যে জুমার আযান হলে সাথে সাথে কেনাবেচা বন্ধ করে দিয়ে মসজিদে দিয়ে যেতে হবে, জিকিরের সাথে মসজিদ থেকে চলে আসতে হবে।
বুখারী শরীফের 5294 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিনে এমন কিছু সময় আছে, এমন গুরুত্বপূর্ণ সময় আছে যে ওই সময়গুলো আপনি যা দোয়া করবেন আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। রাসূল এই হাদিসটা একটু ইঙ্গিত দিয়ে বলেছেন যে ওরা সারা দিন উম্মত মুহাম্মদের ইবাদত করে, নির্দিষ্ট সময় কিছু বলেন নাই, কোন সময় দোয়া করলে কবুল হবে, এটা বিষয়ে একটা হিকমত আছে। যেমন লাইলাতুল কদর রাত্রিতে, লাইলাতুল কদর কোন রাত্রি, এটা আল্লাহ একটা হিকমত থাকে, ওর তারিখটা গোপন রেখেছেন। কেন? কেন এই 10 দিন যেন রমজানের শেষ 10 দিন যেন প্রতিদিনই যেন উম্মত মুহাম্মদের ইবাদত করেন, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে এমন কিছু সময় আছে যে ওই সময় উম্মত মুহাম্মদী যা কিছু চাইবেন আল্লাহ তার সাথে সাথে কবুল করে নেবেন। এবং আলেমরা যারা আছেন ওরা ওই হাদিস থেকে কিছু সময় নেওয়ার চেষ্টা করছেন, কোন সময়টা বেশিরভাগ দোয়া কবুল হয়, দুইটাই সময় বের করেছেন। একটা হচ্ছে যে ইমাম সাহেব যখন জুমার দিন খুতবা দিতে উঠে যায়, মিম্বারে উঠে যায়, তখন থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত, তখন থেকে শুরু করে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে যা দোয়া করবেন আপনার নেক দোয়া হতে হবে, কোনো খারাপ কাজে দোয়া করলে কবুল হবে না, নেক দোয়া করবেন সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। আবার অন্যান্যদের মতে অনেক আলেমরা অনেক মত দিয়েছেন, বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ তাআলা এই দোয়ার সাথে সাথে কবুল করে নেবেন। এবং আল্লাহ বলছেন যে জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, দুরূদ সালাম পাঠাও। ফাকসিরু আলাইয়া মিনাস সালাওয়াত, জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠাও এবং সালাম পাঠাও। কেননা জুমার দিন রাতে, বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে জুমার রাতটা শুরু হয়ে যায়, ওই দিন রাতে তোমাদের আমলনামা দেখানো হয়। যখন তোমরা দুরূদ শরীফ এবং সালাম আমার প্রতি পাঠ করবে তখন এই আমাদের দুরূদ শরীফগুলো সালামগুলো সাথে সাথে পৌঁছানো হয়। সাথে সাথে সাহাবীদের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ইন্তেকাল করবেন তখন আমরা দুরূদ শরীফ পাঠ করে লাভ হবে কি, আপনি তো মারা যাবেন। তখন রাসূলুল্লাহ বলছেন যে সাহাবীগণ, নবীদের জন্য মাটিকে আল্লাহ তার দেহকে হারাম করে দিয়েছেন। কোন মশা মাসে নবীদের দেহের মধ্যে আক্রমণ করতে পারবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া, যে নবীদের মধ্যে যারা নবী আছেন তাদের দেহকে মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। তাই জন্য তোমরা যদি কোনো দুরূদ শরীফ পাঠাও, সালাম পাঠাও, সাথে সাথে আল্লাহ এই দোয়াগুলো এই দুরূদগুলো আমাদের কাছে পৌঁছায় দেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এগুলোকে দেখতেই হবে, তাহলে সাক্ষ্য দিবেন কিভাবে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন যে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। সাক্ষ্যদাতা হিসেবে পাঠানো হলে আমাদের একেবারে দেখতে হবে, না দেখলে সাক্ষ্য দিবেন কিভাবে? অনেকে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, উনি মাটির সাথে মিশে গিয়েছেন, সম্পূর্ণ হাদিসের বিপরীত কথা, কোরআনের বিপরীত কথা। আল্লাহ বলছেন যে ইন্না আরসালনাকা শাহিদান, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যুবরণ অন্তিমকালের পর যদি মাটির সাথে মিশে যায়, তাহলে উনি আমাদের সাক্ষ্য দিবেন কিভাবে? তার আয়াত থেকে প্রমাণ হয় যে উনি মরেন না, উনি ইন্তেকাল করেন না, শুধু একটু পদত্যাগ করেছেন। আর আমাদের সমস্ত আমলগুলি ওনার কাছে পাঠানো হয়, সেই জন্য উনি আমল দেখে দেখে তারপর আমাদেরকে আমাদের শাস্তি দিবেন। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান না। আর আল আমবিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, সমস্ত নবীর আম্বিয়া, নবীজন বলেন নাই, আম্বিয়া বলেছেন। কেন আম্বিয়া বলেছেন? সেখানে বহু বচন ব্যবহার করেছে। তার সমস্ত নবী, আমাদের রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার, সমস্ত নবী যদি কবরে নামাজ পড়ে তার মৃত্যুবরণ করলেন কোথায়? কবরে নামাজ পড়তেছেন। সমস্ত নবীরা কবরে নামাজ পড়তেছেন, তার ওরা জীবিত। আমাদের নবী তো সকল নবীদের সর্দার, তাহলে তিনি মারা গেলেন কিভাবে? আর আল্লাহ যদি মারাই যান আমাদের করার দৃষ্টিতে অনেকে বলি, তাহলে আল্লাহ কোরআনের বিরুদ্ধে চলে যায়। বিরুদ্ধে চলে গেলে যদি আমাদের নবী মারাই যান, তাহলে কিয়ামতের দিন আমাদের সাক্ষ্য কে দিবেন? কিভাবে দিবেন যদি উনি মারা যান? মুসলিম শরীফের হাদিস 1860 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন আযানের পর থেকে
জুমার দিন যখন আজান হয়ে যায় তখন মসজিদের যত দরজা আছে সমস্ত দরজার মধ্যে ফেরেশতারা খাতা কলম নিয়ে হাজির হয়ে যান। মানে খাতা কলম নিয়ে সমস্ত দরজা দাঁড়িয়ে যান। কেন দাঁড়িয়ে যান? তারা আল্লাহ পাঠিয়েছেন, তাদেরকে দাঁড়া করে দিয়েছেন। কেন? কোন ব্যক্তি আগে প্রবেশ করেন জুমার দিন মসজিদে, কোন ব্যক্তি পরে প্রবেশ করেন, সমস্ত নামগুলো উনি নোট করে ফেলেন। আজানের পর থেকে ফেরেশতারা প্রতিটি দরজার সামনাসামনি সমস্ত মসজিদে, জুমার মসজিদে ফেরেশতারা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে যান। আর কে আগে প্রবেশ করেন, কে পরে প্রবেশ করেন, এই নিয়ে তারা নোট করে ফেলেন এবং আল্লাহর কাছে এই নোটটা পরে পৌঁছায় দেন। আর ইমাম সাহেব যখন মানে বয়ান করতে বসে যায়, কোন খতবা বসে যায়, তখন তারা এই খাতা কলম গুটিয়ে বসায় ওই ওয়াজ শুনতে বসে যান মজলিসের মধ্যে। তখন তারা আপনাদের সাথে ওয়াজ শোনেন। তার মানে কি, আসতে হলে মসজিদে ওয়াজের আগে আসতে হবে। তো ওয়াজের আগে আসলে আপনার নামটা ফেরেশতাদের খাতায় উঠবে। আর আপনি যখন ওয়াজের পরে আসবেন তখন তো ফেরেশতার মসজিদ ভিতরে থাকে খাতাগুলো বন্ধ করে, তখন তার মানে আপনাদের নাম খাতায় উঠবে না। আর খাতার না উঠলে তো আপনার নাম আল্লাহর কাছে পৌঁছাবে কিভাবে? আরেকটি হাদিস, সুনান দাইলানির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিনাল আ'দাই উম্মতি আকবার মিন ইয়াউমিল জুমআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের মধ্যে যত দিন আছে, যত শ্রেষ্ঠ দিন আছে, যত ঈদের দিন আছে, সমস্ত ঈদের দিনের চেয়েও শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। তার মানে এই জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উত্তম কথা বলেছেন। জুমার দিন সম্পর্কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বাণী দিয়েছেন যে জুমার দিনের মধ্যে যে ফজর নামাজ বৃহস্পতিবারে সূর্য ডুবার পর থেকে যে আপনি যা দোয়া করবেন সাথে সাথে আপনি দোয়াগুলো কবুল করে নেবেন। এবং একটি হাদিস বলেছেন মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 80 বার যদি উম্মত পাঠ করবে, তার 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দুরূদ উম্মিতে সহজ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। 80 বার যে ব্যক্তি দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। এবং জুমার দিনে আপনি যদি কারোর জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন, নিজেকে তো মাফ পাবেনই, জীবিত ব্যক্তিতে মাফ পাবে এবং মৃত ব্যক্তিরা আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। যেমন হাদিস শরীফে এসেছে, মান যারা কবরি আবাওয়াইহি লাইলাতুল ইয়াউমাল জুমআতি, কোন আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি জুমার দিন তার মৃত ব্যক্তির কোন আত্মীয়স্বজন কিংবা বাবা মার কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা শুধু ওনার জীবিত ব্যক্তির গুনাহ না, কবর যিনি শায়িত আছেন ওনার গুনাহগুলো সাথে মাফ করে দেন। জুমার দিন এত ফজিলত, সেজন্য আল্লাহ জুমার নামাজের সম্পর্কে আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার সময় তাদেরকে নিয়ে বয়ান করতেছেন। তখন একটা বিদেশ থেকে একটা মেলা আসলো জুমার দিন। তো কিছু সাহাবীরা একটু নতুন মুসলমান হয়েছেন, তারা ওই সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান থেকে উঠে গিয়ে তার মেলা কেনাকাটা করতেছেন। তখন আল্লাহ একটু নারাজ হয়েছেন। তখন আল্লাহ বলেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের মেলা থেকে যা যা নিচ্ছ, আমার কাছে যা আছে, মেলার থেকে যা কিনছো, আমার থেকে যা আছে এর চেয়ে দাম অনেক বেশি। আল্লাহর কাছে যা আছে মেলার থেকেও, আল্লাহ বললেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। তার মানে কি বললেন, যে তোমরা বয়ান থেকে উঠে গিয়ে জুমার দিন যে মেলাতে চলে গেলে কিছু কেনাকাটা করার জন্য, আমি আল্লাহ খুব নারাজ হয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন। তো বয়ান থেকে উঠে গিয়ে তোমরা যখন মেলাতে কেনাকাটা করতে গেলে, তখন আমার খুব কষ্ট লাগছে যে জুমার দিন তোমরা মেলা কেনাকাটা করতেছো, তোমরা যা মেলা কেনাকাটা করতেছো, যা কিনলে এর থেকে অধিক দামি আমার কাছে যা আছে। সেই জন্য জুমার দিনে সবসময় একটু আগে আসার চেষ্টা করবেন। এখন তো আমরা জুমার দিন সম্পর্কে জুমার দিনের গুরুত্বটা একটু বুঝলাম। জুমার দিনে আপনি এত দাম দিয়েছেন,
তারপরে জুমার দিন তো হলো ঈদের রাতের চেয়ে উত্তম। জুমার দিন রাত্রে আপনি খুব ইবাদত করবেন, দোয়া করবেন, আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নেবেন। জুমার দিনের কিছু সুন্নাত, জুমার দিনের আমল কিছু বলার চেষ্টা করব। জুমার দিনের কিছু সুন্নাত, অনেকগুলো সুন্নাত, তার মধ্যে অন্যতম সুন্নাত হচ্ছে গোসল করা। অন্য সময় জুমার দিন ছাড়া অন্য সময় গোসল করলে আপনি মুস্তাহাব হবেন, মানে করলে সওয়াব পাবেন, না করলে গুনাহ নাই, মুস্তাহাব নফলের মতো। আর জুমার দিনটা এত দামি, ওই জুমার দিন গোসল করা আপনার জন্য সুন্নাত। তাই প্রতিদিনের চেয়েও জুমার দিনটা এত দামি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বুঝাতে চাচ্ছেন যে জুমার দিন আপনি গোসল করলে, প্রতিদিন গোসল করা আপনি মুস্তাহাবের সওয়াব পাবেন, এবং জুমার দিন গোসল করলে আপনি সুন্নতের সওয়াব পাবেন। তার মানে জুমার দিন গোসল করাটা সুন্নাত। তারপর 2 নম্বর হচ্ছে আতর ব্যবহার করা বা সুগন্ধি ব্যবহার করা। জুমার দিন সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। সুগন্ধি তো এমনি পুরুষদের জন্য, মহিলাদের জন্য না, মহিলাদের জন্য সুগন্ধি নিষেধ, পুরুষদের জন্য সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। আর 3 নম্বর হচ্ছে সূরা কাহফ তেলাওয়াত করা। যারা কাহফ পারেন পড়বেন, আর যারা পারেন না তারা দেখে দেখে পড়ার চেষ্টা করবেন। তাহলে জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করলে এই অর্ধেক পড়লে কমসে কম অর্ধেকের ফজিলত আল্লাহ আপনাকে দান করবেন। তারপরে 4 নম্বর হচ্ছে যে জুমার দিন 2 সময় দোয়া করবেন। বিশেষ করে যে 2 সময় কথা বলছিলাম, এক সময় হচ্ছে ইমাম সাহেব যখন খুতবা দিতে উঠে যান, মানে মিম্বারে উঠে যান, তখন থেকে শুরু করে মানে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়টার মধ্যে আপনি মানে ছোট্ট বড় দোয়া আপনি আল্লাহর কাছে করবেন, সাথে সাথে কবুল করে দিবেন। আবার অনেক আলেমরা বলেছেন যে খতিব সাহেব যখন এক খুতবা শেষ করে, 2টা খুতবা পড়ে, এক খুতবা শেষ করে বসে যায়, এখানে কয়েক সেকেন্ড সময়, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড 20 সেকেন্ড সময়ের মধ্যে আপনি হঠাৎ করে একটা আল্লাহর কাছে চাইতে পারেন। এইটা বলছে এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। ইমাম সাহেব একটু সময় দেন আপনাকে, আপনি যদি হাত তোলেন, আর দোয়ার সময় তাহলে হাত তোলা, আপনি যদি হাত না তুলে দোয়া করেন আল্লাহকে কি চাইবেন, আল্লাহ দিবে কিসের মধ্যে? সেই জন্য দোয়ার সময় তাহলে হাত তোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাইবা তখন তোমরা হাত তালা দেওয়া চাও, আর হাত তালা দেওয়া চাইলে নিজেকে ছোট মনে হয়, আল্লাহ অনেক খুশি হয়, আল্লাহ অনেক খুশি হয়। আল্লাহ বলতেছে যে হাত তালা দেওয়া চাইলে আমি কিভাবে তার হাতটা খালি ফিরিয়ে দিই। সেই জন্য এই জুমার সময় খতিবরা যখন বসে যায়, মানে এক খুতবা শেষ করে অন্য খুতবার মাঝখানে যতটুকু সময় থাকে, কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট সেকেন্ড থাকে, ওই সেকেন্ডে আপনি দোষ করে মানে আল্লাহর কাছে চাইতে পারেন, ওই সময়টা মানে আল্লাহর সাথে সাথে কবুল করে নেন। তারপর হচ্ছে জুমার মানে খুতবার পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত যা দোয়া করবেন আল্লাহর সাথে সাথে কবুল করবেন। তারপর অন্য আলেমরা বলছেন যে বিশেষ করে আসরের পরে আপনি কোন দোয়া করলেন, জুমার দিন কোন দোয়া করলেন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, এমনিতেই সবার অনেক গুরুত্বপূর্ণ। মাগরিবের আগে সূর্য ডোবার সময় এমনিতে অনেক গুরুত্বপূর্ণ সময়, আর জুমার দিন তো আছেই। জুমার দিনে আসরের পর থেকে মানে মাগরিবের আগ পর্যন্ত আপনি যা দোয়া করবেন সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন। সেই জন্য জুমার দিনে 4 নম্বর সুন্নতের মধ্যে আল্লাহ রেখেছেন 2 সময় দোয়া করা। বিশেষ করে এই 2 সময় এমনিতেও হাদিসে এসেছে জুমার দিন 12টার সময় আছে, মানে 12টার সময় আছে। এই 12টার সময় যদি আপনি দোয়া করেন, 12টার সময় যদি কোন একটা সময় আপনার দোয়ার সাথে মিলে যায়, তাহলে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। আলেমরা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ক্লিয়ার করে বলেন না, যেমন আমার উম্মতরা জুমার মানে দিন সূর্য ডোবার পর থেকে বৃহস্পতিবার এবার দোয়া শুরু করে, ও সেই জন্য এই সময়গুলো গোপন রাখছেন যে আপনারা বেশি বেশি ইবাদত করেন। আলেমরা কিছু ব্যাখ্যা করে এই 2টা সময় বের করেছেন। 5 নম্বর সুন্নাত নতুন কাপড় পরা। জুমার দিনের 5 নম্বর সুন্নাতটা হচ্ছে নতুন কাপড় পরা। এরপর আছে নতুন কাপড় মানে আছে কিন্তু পরেন না জুমার দিন, কিন্তু না, জুমার দিনটা ঈদের দিনের জন্য অতি গুরুত্বপূর্ণ। সেই জন্য ঈদের দিনের চেয়ে আপনি অতিরিক্ত মানে খুব সুন্দর করে নতুন কাপড় পরার চেষ্টা করবেন। যাদের নতুন কাপড় নাই, সব কাপড়ের মধ্যে যে কাপড়টা বেশি উত্তম মনে হয় আপনার কাছে, যে এই কাপড়টা অনেক ভালো, এই কাপড়টা গায়ে দিয়ে যায়, এটা জুমার দিনের একটা সুন্নাত। এবং বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে জুমার দিন শুরু হয়, তারপর জুমার দিন শুরু হওয়ার পর থেকে আপনি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করলে মানে আল্লাহ আপনাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এবং তো হাদিসে আছে যে শুক্রবারে 80 বার দুরূদ শরীফ পাঠ করলে 80 বছরের, এখন আমরা 80 বছর অনেকে পাচ্ছি না, মানে হাইস্ট গেলে 50 বা 60 বছর বা 70,
কিন্তু 80 বছরের কেউ মানে বাঁচে না অনেক, কিন্তু 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং 8 নম্বর সুন্নাত হচ্ছে তাকবীর দিতে আসা, মানে হাঁটি আসাটা অনেক ভালো। যারা দূরে থাকে তারা তো অবশ্যই কোনো একটা মানে যানবাহন করে আসবেন, কিন্তু যানবাহন করে আসলেও আল্লাহ তাআলা মানে কদম হিসাব করবেন যে মানে কত কদম হয়েছে, ওই কদম অনুযায়ী তাদের নেক পাবে। তাকবীর দিতে আসা এবং হাদিসের শেষে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই দোয়াটা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই দোয়াটা যে একবার পাঠ করবে বেহেশতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, শুধু এই দোয়াটা, এই দুরূদ শরীফটা, এই দোয়াটা পাঠ করলে বেহেশতে আপনার জন্য একটি খেজুর গাছ আল্লাহ রোপণ করে দিবেন। তাহলে যদি আপনি পড়তেই থাকেন অনবরত, তাহলে কতগুলো খেজুর গাছ আপনার জন্য আল্লাহ রোপণ করে দিবেন। 9 নম্বর হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াক তো আপনি প্রতিদিনই করবেনই, কিন্তু জুমার দিন একটু বেশি গুরুত্ব সহ মিসওয়াক করবেন। মিসওয়াক করা অনেক ফজিলত। মিসওয়াক করলে আপনার 1 রাকাতে আল্লাহ 70 রাকাতের সওয়াব দিবেন। তাই জুমার দিন নির্দিষ্টভাবে মিসওয়াকের কথা হাদিসে উল্লেখ করেছেন। আর 10 নম্বর হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব জুমার দিনে আসা, মানে ওয়াজ শুরুর আগে, খুতবা শুরু করার আগে জুমার দিনে চলে আসবেন। আবার তো বললাম যে আযান দেওয়ার পর থেকে ফেরেশতা দরজার মধ্যে দাঁড়িয়ে যায়, তো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় ওয়াজের আগ পর্যন্ত, মানে বয়ানের আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকে। তার মানে আযানের পর থেকে বয়ানের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে আসার চেষ্টা করবেন। এই সময়ের ভিতরে যদি আসেন তাহলে আপনার নামটা ওই ফেরেশতার খাতা নাম উঠে যাবে। আর বয়ান শুরু হয়ে গেলে আর আপনার নামটা খাতা উঠার কোনো সম্ভাবনা থাকে না, কারণ ফেরেশতারা তখন ওই মুসল্লিদের সাথেই তখন তারা বসে যান ওয়াজ শোনার জন্য খাতা কলম গুটিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমলগুলো বললাম, জুমার দিনের সুন্নাতগুলো বললাম, আমাদের সকলকে মানা এবং ইবাদত করার তৌফিক দান করুন, এবং জুমার দিনে বেশি দৃষ্টি পাঠ করার তৌফিক দান করুন, এবং চেষ্টা করবেন যে কমসে কম 80 বার দৃষ্টি পাঠ করা দরুদ উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। 80 বার পাঠ করলে 80 বছরের আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের এই ইবাদতগুলো করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না তারা সুন্নাত পড়ে নেন।